হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে আমি বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগটা কোথায় যাব, সেটা যাব আমি আমার দাদার শ্বশুর বাড়িতে। সেখানে আমার নেমন্তন্ন আছে। এই গাড়ি নিয়ে আমার ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। ভাই রেডি, গাড়িতে বসে পড়েছে অলরেডি। গাড়িতে আমরা বেরোচ্ছি। এই আমার বাড়ির রাস্তা, সবে তো যাওয়া শুরু হয়েছে, এখনও রাস্তা অনেক বাকি। তোমাদের সাথে গল্প করতে 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 পৌঁছে যাবো। তারপরে গিয়ে সেখানে জমজমাট রান্না বান্না সেখানে আমিই করব। আর ভাইকে নিয়েও যাচ্ছি। ভাই একটু আমাকে ক্যামেরা ভাইকে ধরানোর জন্যই নিয়ে যাচ্ছি। শুধু ক্যামেরা ধরবে তাহলে তো বোঝা যাবে না, রান্না করার সময় তো আমি ক্যামেরা ধরতে পারবো না। তো ভাইকেও নিয়ে নিলাম সঙ্গে। তো আমি রাস্তা দিয়ে এখন, বেশি করে রাস্তা নয়, জাস্ট গাড়িটা নিয়েছি, জাস্ট হয়তো মিনিট 10-15 হয়তো লাগবে। আর সেই টাইমটুকু তোমাদের সাথে গল্প করতে করতেই পৌঁছে যাব। তো আমার বাড়ির থেকে বেরিয়ে আমি হাই রোডে চলে এসেছি। এই হাই রোড দিয়ে সোজা, আর কিছুটা টাইম লাগবে, সোজা চলে যাব এখান দিয়ে। আর এই সময় হাই রোড সত্যি খুব ফাঁকা, কিন্তু হাই রোডটা দেখো, তোমরাই দেখতে থাকো। হাই রোডে একটা লোক সেমন কিন্তু নেই, দু একটা গাড়ি আছে। হাই রোড মানে কি, মানে অল্প কিছু গাড়ি। আচ্ছা, পাশেই আমাদের একটা, এখানে হচ্ছে জলকল বলে, পাশে একটা খুব ভালো একটা মন্দির আছে, শীতলা মায়ের মন্দির। সেখানে খুব ধুমধাম পুজো হয়। আমার এখানে ভালো লাগে, প্রতি বছরই পুজোতে আমি আসি। আর তোমাদের সাথে এই যে কথাটা, একটা জিনিস তো, ফার্স্ট একটা ব্লগের না একটা এনার্জি থাকে আলাদা, যে আমি ফার্স্ট ব্লগ করছি। আমার মধ্যে সেই জিনিসটা একটা ফিল হচ্ছে যে না, আমি ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো যেতে যেতে, রাস্তা এখন আর বেশিটা নেই, অল্প কিছুটা রাস্তা এখানে। যদি পুরো রাস্তার যদি ভিডিওটা শ্যুট করা হয়, তাহলে কি হবে বলো তো, পুরো অনেকটা ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। তাহলে কি হবে, তোমাদের ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে, যে আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, পুরো ইন্টারেস্টটা হারিয়ে যাবে। তো কিছু অল্প অল্প রাস্তাটা তোমার দেখাচ্ছি, আমি কোথা দিয়ে কীভাবে কি যাচ্ছি। সামনে একটা ব্যাগ আছে, সামনে ব্যাগে ঘুরে যাব। ব্যাগ থেকে ঘুরে ওইদিকে চলে এসেছি। আচ্ছা, যেটা যার বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়ি। সেখানে হচ্ছে আমার দাদার শাশুড়ির বাবা মারা গেছে। তো সেখানে সেখানেই যাব। আর সেখানে শুধুমাত্র আমার নেমন্তন্ন হিসাবে নয়, সেখানে আমার রান্নাটাও করতে হয়। যে তোমার ব্যাগটা যেটা দেখালাম, এই ব্যাগে কিন্তু আমার মিক্সচার মেশিন সঙ্গে করে নিয়ে যাচ্ছি, রান্নাটা আমি করবো বলে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি, আর মাত্র কিছুটা। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, একটু খারাপ। আমি যদিও কিন্তু আমার এটা ভেবো না, আমার কিন্তু এক হাতে আমি ফোনের ক্যামেরা ধরে আছি, তারপরে গাড়ি চালাচ্ছি। এই যে টোটোটা আছে, চলে এসেছি বাড়িতে। এই রাস্তায় ঢুকে গেলাম। ওই যে বাঁদিকে তোমরা যে ইটের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটাতেই যাব। আমি এসেই সবার আগে লেগে পড়েছি রান্নার কাজে। তো রান্নাতে লেট হয়ে যাচ্ছে। তো আমার অলরেডি রান্না প্রায় হয়ে যাচ্ছে। ভিডিওটা তোমাদের একটু লেটে করে দেখালাম। এটা তৈরি হচ্ছে আলুর দম। এরপরে রান্না হবে হচ্ছে আমাদের চানা পনির। সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে সেটাও আমি তোমাদের পুরো ভিডিও দেখাতে পারবো না, দেখাবো কেমন কী রান্না হচ্ছে। আর তোমরা যদি এরকম রান্না যদি কোনো সময় খেতে চাও কিংবা ইচ্ছা থাকে, তাহলে আমাকে জানিও কমেন্ট করে। চলো রান্না দেখতে থাকো। ততক্ষণ সবজিটা বানাচ্ছি আমি নিজে হাতেই। কিন্তু জানো তো, রান্না করতে করতে আর একটা জিনিস আমি ভুলে গেছি, যার আর কি শ্রাদ্ধের কাজ, তার ছবি আমি তুলতে পারিনি। তো কী আর করবো বলো, রান্নার কাজে ব্যস্ত, একা একা রান্না করা, এসে আমি আবার সবজি কাটলাম, একটু অনেক চাপ হয়ে গেছিলো। আর এই যে আমি এখন শুরু করে দিয়েছি। এটা কী রান্না বলো তো? চানা পনির রান্না হচ্ছে। ঠিক আছে, আমি ঝুম করে দিচ্ছি। আজকে তৈরি হচ্ছে পনির আর চানা মশলা। হেল্পারি করছেন এই যে তিনি, পাশে আরেকজন আছেন আমাদের, উনি বেগুন ভাজাই আমার সাহায্য করছেন। আর আমি চানা পনির বানাচ্ছি। চানা পনিরের রেসিপি তোমাদের অন্য একদিন আমি দেখাবো।
আজকে তাড়াহুড়ো আমি দেখাতে পারছি না, শুধু কেমন হচ্ছে শুধু সেটা দেখো। আচ্ছা, আরেকটা রান্নার রেসিপি ওদিকে রেডি হয়ে গেছে অলরেডি, সেটা তোমাকে এবার দেখিয়ে দাও। এবার দেখিয়ে দাও প্লেটটা একবার। রান্নার দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খেতে চাও তারা আমাকে মেসেজ করুন, আমি তার মেসেজে রিপ্লাই করব, এবং দরকার থাকে বাড়িতে ডেকে এনে আমি খাবার বানিয়ে খাওয়াবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এবার আমি এই রান্নাটা শেষ হয়ে গেলেই তারপরে আমি শুরু করব লুচি রান্না। আর এই লুচিটা যখন আমি রান্না করব তার আগে চলো লুচির রান্নাকে শুরু করি, তারপরে বলছি যে লুচিও কিন্তু আমি শুরু হয়ে গেছে অলরেডি আমার রান্নাটা। লুচি আমি ভাজা শুরু করে দিয়েছি, চারটে করে লুচি আমি দিচ্ছি, আর সেটা ভাজতে সুবিধা হচ্ছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে আমি লুচিটা ভাজছি, এই লুচি ভাজার আগে আমি আমার বৌদিকে দিয়েছিলাম লুচিটা ভাজার জন্য। সেই এত ভারী একটা ঝাঁঝি, সে তার হাতে 2 হাত দিয়ে তুলতে পারছে না। লাস্টে অবশেষে আমি আবার শুরু করলাম লুচিগুলো ভাজা। কী আর করবো বলো, রান্নার দায়িত্বটা আমি নিয়েছি, তো রান্নাটা কমপ্লিট তো আমাকেই করতে হবে। এই লুচিটা হলে রান্নাটা প্রায় পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এই লুচিটা করতে বেশ কোনো সমস্যা আমার হচ্ছে না, কিন্তু আমি যত তাড়াতাড়ি লুচিগুলো মানে ভাজছি, কেউ ওটা দিয়ে পারছে না। বারবার করে বলছি আমার লুচি শেষ হয়ে আছে, তোমরা দিয়ে যাও, ওরা সেই স্পিডে দিতে পারছে না। এই যে লুচিটা নিয়ে আর কি করব, লুচিটা ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। ওইদিকে হয়তো প্লেট আমি দাঁড়িয়ে পড়ছি, প্লেট দিতে পারছে না। কি আর, চলো লুচিটা আস্তে আস্তে ভাজতে অনেক কথা হবে। লুচি দিয়ে চানা মশলা, চানা পনির সঙ্গে আলুর দম আর চাটনি পাঁপড় এগুলো করা হচ্ছে। ঠিক আছে, চেষ্টা করছি রান্নাবান্না যদি কেউ কন্ট্যাক্ট দিতে চাও আমি দিতে পারো। বৃষ্টির দিনে এই ব্যাপারটা খুবই অপূর্ব। হ্যাঁ, তারপর একটা জিনিস লুচিটা ভাজা আমার প্রায় শেষের দিকে। এরপরে আমি খাবারটা একবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন লাগলো। পনির আর চানা অসাধারণ দারুণ। শুধু আলুর দমটা একটু ট্রাই করবো। আলুর দমটা আরও বেশি ফার্স্ট ক্লাস লাগে, ঝাল অসাধারণ লাগে আমার। তোমরা এরকম ট্রাই করতে পারো। আমি তোমাদের রেসিপি পরে একদিন একটা ভিডিওতে করে দেবো কীভাবে বানাতে হবে। চলো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো।